আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ভিডিওর টপিক হলো স্টুডেন্ট বিষয়ে ইউকেতে এসে পার্ট টাইম জব করে আপনার টিউশন ফিস দিতে পারবেন কিনা। এক কথায় উত্তর হলো, আপনি যদি জব পান তাহলে অবশ্যই পার্ট টাইম জব করে ইউকেতে আপনার টিউশন ফিস আপনি দিতে পারবেন। অনেকেই আছে বাংলাদেশ থেকে 50%, 40% বা 60% টিউশন ফিস দিয়ে ইউকেতে আসেন। সেক্ষেত্রে তারা আসার আগে একটা আইডিয়া নিতে চায়। অনেকে আছে যারা যে এখানে আসার পরে বাকি যে টিউশন ফিসটা থাকে যে পার্ট টাইম জব করে দেওয়া সম্ভব কিনা। হ্যাঁ, সম্ভব। কিভাবে সম্ভব? এখানে আসলে আপনার থাকা, খাওয়া এবং হচ্ছে ট্রান্সপোর্টেশন যে খরচগুলো আছে এগুলার পরে আপনার টিউশন ফিসটা হয়তো এটা আপনার জমা করে করে তারপরে টিউশন ফিসটা দিতে হবে। কারণ বাসা ভাড়া, ট্রান্সপোর্টেশন, ফুড, এই তিনটা তো মাস্ট লাগেই। এবং সেইগুলা কাভার দিয়ে আপনি যে জব করবেন, জবের সেই ইনকাম থেকে এই খরচগুলো কাভার করার পরে আপনার যে টাকাটা থাকবে সেখান থেকে টিউশন ফিস দেওয়া বা বাড়িতে কিছু টাকা পাঠানো, সব মিলাই এদেশে আহ, সম্ভব ইউকেতে পার্ট টাইম জব করে টিউশন ফিস দেওয়া। সেক্ষেত্রে আহ, কিভাবে একটা আইডিয়া দিয়ে দেই। যদি পার্ট টাইম জব করেন আপনি, আপনি এনআই জব করলে পার উইকে 20 ঘন্টা জব করতে পারবেন। সেক্ষেত্রে এই দেশে প্রতি ঘন্টায় এনআই জবে 12 টাকা বা 12 টাকারও বেশি, 12 পাউন্ড, যেটা আর কি 12 পাউন্ড প্লাস 12 পাউন্ড সামথিং পেমেন্ট দিয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে মাসে প্রায় 1000, 1100, 1200 পাউন্ড পর্যন্ত ইনকাম আসে। আর মান্থলি যদি হিসাব করি সেক্ষেত্রে এই টাকা দিয়ে এখান থেকে 1.5 লাখ টাকা আপনি এনআই জব করে 1.5 লাখ টাকা মান্থলি ইনকাম করতে পারেন বাংলাদেশ টাকায়। এখন আপনার কথা হলো, বাংলাদেশ থেকে আসার আগে আপনার যদি টিউশন ফিস বাকি থাকে 5 লাখ, 6 লাখ বা 7 লাখ, 8 লাখ, হোয়াট এভার, সেক্ষেত্রে আপনি একটা প্রবলেম হচ্ছে এই দেশে আসার পরেই ওরা 2 থেকে 3 মাস বা 4 মাস সময় দেয় যে এই সময়ের মধ্যে তোমরা টিউশন ফিস পে করে দিতে হবে। তবে এখানে কিছু সিস্টেমও আছে। যেমন এখানে আসার পরে আপনি মনে করেন 1 মাস বা 2 মাস পরে জব পাওয়ার পরে আপনি 1 লাখ টাকার মতো আহ, ওদেরকে পে করলেন। পে করার পরে আপনি কিছু সময় এক্সটেন্ড করতে বললেন। তো এটা অনেক স্টুডেন্টই আছে বা অনেক ইউনিভার্সিটি আছে যাদের আমরা দেখছি যে আমি দেখছি স্পেশালি যে তারা কিছু টাকা দেওয়ার পরে ইউনিভার্সিটি থেকে টাইম এক্সটেন্ড করে নিছে। অনেক সিস্টেম আছে সেখানে টাইম এক্সটেন্ড করার। তো এটা ভয়ের কোনো কারণ নেই। যদি আপনি সাহস করে আসতে পারেন, আপনার বাকি টিউশন ফি আপনি পার্ট টাইম জব করার পরে পে করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার জব থাকতে হবে। কথা হলো যে এখানে যারা একটা জব করে তাদের ক্ষেত্রে এই পার্ট টাইম জব করে বা শুধুমাত্র এনআই জব করে আপনার ইউনিভার্সিটি টিউশন ফিস পে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ তার থাকা, খাওয়া এবং ট্রান্সপোর্টেশন কস্ট মিটিয়ে তার যে ইউনিভার্সিটির টিউশন ফিস সেটা দিতে গেলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই দুইটা জব করতে হবে। আর দুইটা জব করলে সেক্ষেত্রে আপনার যদি বাংলাদেশি টাকায় 2.5 লাখ টাকা আপনি প্রায় ইনকাম করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি ইনকাম করা যায়। সুতরাং আমার কথা হলো, যারা সাহস আছে এবং কনফিডেন্স আছে তারা ইউকেতে এসে অবশ্যই জব করে তাদের টিউশন ফিস ম্যানেজ করতে পারবে। তবে সেটা সাহসের ব্যাপার এবং পরিশ্রমের ব্যাপার আছে। আপনি যদি পরিশ্রম করেন, আপনার সাহস থাকে এবং আপনি দুইটা জব করতে পারেন। আপনাকে খুঁজতে হবে, এখানে জব আছে অ্যাভেলেবেল, তো আপনাকে খুঁজতে হবে। আপনি খুঁজলে আশা করা যায় 1-2 মাসের মধ্যে দুইটা জব ম্যানেজ করতে পারবেন। এবং জব ম্যানেজ করলে আপনার ইনকাম ভালো হলে তখন টিউশন ফিস দেওয়াটা কোনো ব্যাপারই না। আপনি মান্থলি যদি বাংলাদেশি টাকা 2.5 লাখ টাকা ইনকাম করতে পারেন, তাহলে আপনার থাকা, খাওয়া এবং ট্রান্সপোর্টেশন কস্ট মিটিয়ে বাড়িতে কিছু টাকা পাঠিয়েও আপনার প্রতি মাসে কিছু আপনি সেভ করতে পারবেন। যদি আপনার আলাদা কোনো ঋণ না থাকে তাহলে আপনি খুব ভালোভাবে দিতে পারবেন। এখন অনেকেই আছে যারা বাংলাদেশ থেকে ঋণ করে একটা পুরো অ্যামাউন্ট ঋণ করে আসে বা একটা বড় অ্যামাউন্ট ঋণ করে আসে। সেই ঋণ করা টাকা তাকে আবার দিতে হবে 1-2 মাসের মধ্যে থেকেই। আবার দেখা যাচ্ছে বা তাকে টিউশন ফিস দিতে হবে, তার ট্রান্সপোর্টেশন কস্ট আছে। তাহলে সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তবে আমি বলবো যারা হচ্ছে বাংলাদেশ থেকে এখানে আসবে, যে শুধুমাত্র টিউশন ফিসের চাপটাই আছে যে আমার 60% বা 50% টিউশন ফিস দিলে হয়ে যাবে, 40% বাকি থাকলে বা 50% বাকি থাকলে সেটা দিলে হয়ে যাবে, আর কোনো ঋণ দিতে হবে না। তাহলে আপনি যে জবগুলো করে, অনেক সময় দুইটা জব করে বা একটা জব করেও যদি আপনি ভালো জব পান, আহ, সেক্ষেত্রে আপনি অবশ্যই পে করতে পারবেন টিউশন ফিস। সুতরাং এটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি যদি পরিশ্রমী হন, আমি বারবারই একটা কথা রিপিট করতেছি, আপনি যদি পরিশ্রমী হন তাহলে আপনি দুইটা জব খুঁজতে আপনার বেশি বেগ পেতে হবে না। আবার আহ, দুইটা জব করে আপনি টিউশন ফিস ম্যানেজ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।